আমন্ড বাদাম, আখরোট, পেস্তা বাদাম, কাজু বাদাম এই সমস্ত বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, কিন্তু এগুলির দাম তুলনামূলক অনেকটাই বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ চাইলেও এগুলি প্রতিনিয়ত খেতে পারেন না। সেদিক দিয়ে এই চীনাবাদাম যথেষ্ট উল্লেখযোগ্য, কারণ খুব কম দামে আমরা এই চীনাবাদাম পেতে পারি। এটি খুব সহজলভ্য। তার সাথে সাথে এটি যদি আপনি সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে খেতে পারেন, তাহলে কম বেশি ওই বাদামের মতনই আপনি উপকারিতা পেতে পারেন। এই সব কিছুর পাশাপাশি এই চীনাবাদামকে শীতকালের সুপারফুড বলা হয়, কারণ এই চীনাবাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গুড ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট, এইসব মিলেমিশে আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে। তার ফলে শীতকালীন আমাদের যেই সমস্ত শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায়, অর্থাৎ আপনার হাঁচি, কাশি, গলায় ব্যথা, জ্বর, এই সমস্ত সমস্যা কিন্তু সহজে হবে না যদি আপনি প্রতিনিয়ত এই চীনাবাদাম খেতে পারেন। এটি শুধুমাত্র আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই নয়, তার সাথে সাথে এই চীনাবাদামের অজস্র উপকারিতা রয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই চীনাবাদামের বেশ কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চীনাবাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি প্রোটিন। 100 গ্রাম চীনাবাদামের মধ্যে আপনি পেয়ে যাবেন প্রায় 25 থেকে 26 গ্রাম প্রোটিন। এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট খুব কম মাত্রায় থাকলেও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং এর সাথে সাথে এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের পুষ্টিগুণ, ভিটামিন বি কমপ্লেক্স, নিয়াসিন, কপার, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম সব মিলেমিশে এই চীনাবাদাম আপনার স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। চীনাবাদামের মধ্যে রয়েছে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এই সব কিছু মিলেমিশে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আপনার হার্টের মাসেলগুলিকেও কিন্তু অ্যাক্টিভ রাখতে সাহায্য করে, হার্টের মাসেলগুলিকে প্রোটেক্ট করতে সাহায্য করে। অনেকে বলে থাকেন আমার কোলেস্টেরল রয়েছে, আমি তো বাদাম খেতে পারবো না। তবে চীনাবাদামের মধ্যে কিন্তু কোনো রকম কোনো কোলেস্টেরল থাকে না, কিন্তু এর মধ্যে গুড ফ্যাট থাকলেও এর মধ্যে যেহেতু ফ্যাট কোয়ান্টিটি বেশি থাকে, তাই আপনি যদি অতিরিক্ত মাত্রায় চীনাবাদাম খেয়ে থাকেন, তাহলে আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডসের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটি কিন্তু আপনার হার্টের জন্যও ক্ষতিকারক। তাই যদি চীনাবাদাম খেয়ে আপনার হার্ট হেলথ ভালো রাখতে চান, তাহলে আপনাকে প্রত্যেকদিন সামান্য পরিমাণে চীনাবাদাম খেতে হবে। দিন দিন মানুষের মধ্যে প্রচুর পরিমাণে গল ব্লাডারে পাথরের পরিমাণ বেড়ে যাচ্ছে। বেশ কিছু গবেষণায় এটি প্রমাণিত হয়েছে, যদি স্বল্প পরিমাণে প্রতিনিয়ত চীনাবাদাম খেয়ে থাকেন, আপনার গল ব্লাডারে স্টোন হবার সম্ভাবনা প্রায় 25% কমে যেতে পারে। চীনাবাদাম আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে, তার কারণ এই বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলি আমাদের শরীরের অন্যান্য স্থানের ক্যান্সারের সাথে সাথে স্টমাক ক্যান্সারের ঝুঁকিও অনেকটা কমিয়ে দেয়। চীনাবাদামের মধ্যে রয়েছে বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, যেটি আমাদের ব্রেনকে অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলি থেকে খুব সহজেই মুক্ত করতে পারে। ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে চীনাবাদামকে সুপারফুড বলে মনে করা হয়। তার কারণ হলো এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, প্রচুর পরিমাণে ফাইবার, তার সাথে সাথে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এবং গুড ফ্যাট সহ এমন নিউট্রিয়েন্টস যেগুলি আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। একজন প্রেগনেন্ট মহিলার জন্য চীনাবাদাম ভীষণ উপকারী একটি খাবার, তার কারণ চীনাবাদামের মধ্যে যেসব পুষ্টিগুণ রয়েছে, সেই পুষ্টিগুণগুলি ওই গর্ভবতী মায়ের পুষ্টির ঘাটতি মেটাতে খুব সাহায্য করে। তার সাথে সাথে শিশুর ব্রেনের বিকাশ ঘটাতে সাহায্য করে। তাই প্রত্যেক প্রেগনেন্ট মহিলার খাদ্যের তালিকায় চীনাবাদাম রাখা ভীষণ দরকার। এছাড়াও চীনাবাদাম আমাদের শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কম করতে সাহায্য করে।
তবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ যারা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকেন তারা প্রত্যেকদিন 28 গ্রাম থেকে 50 গ্রাম পর্যন্ত চীনাবাদাম নিশ্চিন্তে খেতে পারেন। প্রত্যেকদিন অ্যাক্টিভ থাকা বলতে যারা প্রত্যেকদিন রানিং করছেন, জিমে যাচ্ছেন, যে কোনো ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, সেক্ষেত্রে আপনি 50 গ্রাম পর্যন্ত বাদাম খেতে পারেন। আপনি সারাদিনের যে কোনো সময় চীনাবাদাম খেতে পারেন। তবে যদি আপনি এই চীনাবাদামের এক্সট্রা বেনিফিটস পেতে চান তাহলে এই চীনাবাদামকে জলে ভিজিয়ে রেখে খাবার চেষ্টা করবেন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।